আসসালামু আলাইকুম আপু, আমার নাম তাবাসসুম। ঘটনাটা আমার নিজের সাথে ঘটা। সালটা 2021। আমি ইন্টারে পড়ি। ছোটবেলা থেকেই আমি খুব সাহসী। জিন ভূত আমি কখনোই ভয় পেতাম না, সবসময় জিনকে নিয়ে ভাবনায় থাকতাম। ইউটিউবে ভিডিও দেখতাম কোন জিন কতটা ভয়ানক, এমনকি জিন কিভাবে হাজির করতে হয় সেটা দেখে চেষ্টাও করেছিলাম। একদিন আমার পরিবারের সাথে আমার এক আন্টির বাড়িতে যাই। কাজিনদের সাথে বাহিরে বসে গল্প করছিলাম। পাশে ছিল একটা ছোট বিল। কাজিনদের বললাম চল সেখানে গিয়ে ছবি তুলি। তখন আমার এক আঙ্কেল এসে বললেন ওইখানে যেও না, ওইখানে শ্মশান ঘাট। এটা শুনে আমার আগ্রহ আরো বেড়ে গেল। আমি সবাইকে জোর করে সেখানে নিয়ে যাই। জায়গাটা কিছুটা পাহাড়ের মতো উঁচু নিচু ছিল। আমি সবাইকে এক পারে রেখে অন্য পারে যাই। সেখানে কিছু শুকনো পাতা এক জায়গায় ছিল, আমি খেয়াল করিনি। আমি পা দিয়ে সরিয়ে দেই। তার কিছুক্ষণ পরে আমরা চলে আসি সেখান থেকে। সেদিন আর কোনো সমস্যা হয়নি। পরের দিন আমরা বাড়িতে চলে আসি। আসার পর থেকে আমার শরীর কেমন করতো, শুধু শুধু রেগে যেতাম। রাতে অনেক জ্বর আসে, সারা রাত আমি ঘুমোতে পারিনি। আমি একাই শুতাম। পরের দিন সকাল 9টায় ঘুম ভাঙে, কিন্তু শরীর অনেক ব্যথা, যেন কেউ আমাকে মেরেছে। আব্বু আমার মাথায় হাত দিয়ে দেখেন অনেক জ্বর এসেছে। আমি হালকা নাস্তা করে একটা ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ি। দুপুর 12টায় হঠাৎ আমার ঘুম ভাঙে, কিন্তু তখন আমি আমার মধ্যে নেই। আমার সামনের বিছানায় আব্বু শুয়েছিলেন। আমাকে ওনার দিকে এমন ভাবে তাকাতে দেখে উনি বললেন, কি মা, জ্বর ছাড়ছে কিছুটা? তখন আমি এক লাফে ওনার গলায় ধরে বলি, আমার কাগজ কোথায়, দিয়ে দে। কেন ফেললি? আমার আব্বু কিছু বুঝতে পারেন না। রান্নাঘরে আম্মু ছিলেন, দৌড়ে আসেন। উনিও আমাকে ছাড়াতে পারে না। আমার আম্মু আমাকে কয়েকটা সূরা পড়ে কোনো রকমে শান্ত করে বিছানায় শুইয়ে দেন। তারপর আব্বু আমাদের চীনা একজন হুজুরের কাছে যান। উনি পড়া পানি আর তাবিজ দিয়ে বাড়িতে পাঠান। সন্ধ্যায় আমি হঠাৎ উঠে বসি। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম আমার খুব খিদে পেয়েছে। আব্বু আমার কাছে কেক এনে বললেন, এইটা খাও। আমি বললাম না, আমাকে মিষ্টি দিতে হবে। আব্বু বললেন, কে তুই, আর আমার মেয়েকে কেন কষ্ট দিচ্ছ? তখন আমি নাকি বলেছিলাম, আমরা মেহমান, তোর মেয়ে আমাদের অনেক ক্ষতি করেছে। অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই পারছি না। আব্বু বললেন, কি ক্ষতি করেছে আমার মেয়ে? তখন আমার মধ্যে থাকা জিনটা বলে ওঠে, তোর মেয়ে হিন্দুদের শ্মশানে গিয়ে আমাদের ভোগ চুরি করে এনেছে। সেদিন আমার আসন ছিল, সেটা পা দিয়ে ভেঙে ফেলেছে। আমরা কিছুতেই এই মেয়েকে ছাড়তাম না, যদি না ওর বড় চাচা ওরে রক্ষা না করতো। বলে রাখি, আমার বড় চাচা আমার জন্মের আগেই মারা গেছেন, কিন্তু উনি জিনদের বশ করতে পারতেন। অনেক জিন ওনার কথা মতো চলতো। তারপর আমার আব্বু বললেন, আমার মেয়েটা ছোট, বুঝতে পারিনি, আপনারা ওকে মাফ করে দিন। আমি আপনাদের সব ইচ্ছে পূরণ করব। তারপর তারা বলল, বেশি কিছু না, 1 কেজি কালো মিষ্টি এনে দাও। কথা মতো মিষ্টি আনা হলো। আমি মিষ্টি কখনোই পছন্দ করি না, কিন্তু সেদিন একসাথে 1 কেজি মিষ্টি শেষ করে ফেলি। তারপর তারা বলেছিল মিষ্টি খাওয়ার পর যেন হুজুরের পড়া পানি ছিটিয়ে দেওয়া হয় আমার উপর। আর তারা আরেকটা কথাও বলেছিল, 1 বছরের মধ্যে অনেক বড় বিপদ আসতে চলেছে। সবাই জিজ্ঞেস করলো, কি বিপদ? তারা আর কিছু বলেনি। আব্বু কথা মতো হুজুরের পড়া পানি আমার উপর ছিটিয়ে দিলেন, আর আমি অজ্ঞান হয়ে পড়ি। পার্ট 2 লাগবে?